কারাগারে আমাকে নির্জন বাসে রাখা হতো, কেউ যাতে মিশতে না পারে, মিশলে আবার জঙ্গি হয়ে যায় কিনা ভয় আছে। তবে আওয়ামী লীগের লোকজন আমার আশপাশে থাকার জন্য দিত, পাহারা দেওয়ার জন্য। আবরার ফাহাদ হত্যার আসামি বুয়েটের ছাত্রদেরকে আমি যে বিল্ডিংয়ে, সেই বিল্ডিংয়ে দোতলায় দিল। ওরা যেহেতু ছাত্রলীগের নেতা কর্মী, প্রশাসনকে জানালো রহমানী সাহেবের কাছে একটু আসা যাওয়া করতে চাই, মনটা ভালো লাগে না, বিপদ আপদ। আচ্ছা ঠিক আছে, যাও, মনটা ভালো হয়ে যাক, সমস্যা কি। আসলো, নুরানি কায়দা থেকে শুরু করে কোরআন পর্যন্ত পড়ানো হলো। আপনারা যদি জেলখানায় কেউ থাকে খোঁজ নিয়ে দেখেন, এখন তাদের মধ্যে 5টা ছেলে সম্পূর্ণ কোরআনে হাফেজ, বাকি সবগুলো এখন মুখে দাড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাথায় টুপি, গায়ে জুব্বা লেগেছে। এখন আর দেখলে মনে হবে না এরা শেখ হাসিনার সোনার ছেলে, এরা জসিমউদ্দিন রহমানির, এরা রহমানির মাদ্রাসার ছাত্র, কোরআনে হাফেজ হয়ে এখন তারা জেলখানায় আছে। আমি ওদের জন্য দোয়া করি, ওরা বের হয়ে আসুক। কেন ওদেরকে প্রমাণ করতে হবে শেখ হাসিনা কাদেরকে ধ্বংস করেছিল? তোমরা আমাদের ভাই, তোমাদেরকে অত্যাচার করা হয়েছে, আমাদের বিরুদ্ধে দাঁড় করানো হয়েছে, এখনো তওবা করো। তোমরা জেনে নাও ক্ষমতার মালিক কে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধে একা হয়ে পড়লেন। হাওয়াযিন গোত্রের তীরের আঘাতে, বর্ষার আঘাতে মানুষ সব এদিক সেদিক ছুটে গেল। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন, ময়দান ছেড়ে পালান নাই। কবিতা পড়তে লাগলেন, আনান নবিয়্যু লা কাযিবা আব্দুল মুত্তালিব, আমি সত্য নবী, মিথ্যা নবী নই, আমি আব্দুল মুত্তালিবের সন্তান। এই বলে তিনি সামনে বাড়ছেন আর ডাকছেন, তাআলা ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা, তোমরা আমাকে কেন্দ্র করে যুদ্ধ করো। এটা হচ্ছে নেতার চরিত্র। নেতা তার জান বাঁচিয়ে কর্মীদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিয়ে পালাবে, এটা কাপুরুষের পরিচয়, এটা কোনো নেতার পরিচয় না। তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শে ফিরে আসো। আমার বিরুদ্ধে যে কারণে হাসিনা খেপাতারের একটা বড় কারণ ওর গণজাগরণের বিরুদ্ধে তাওহীদের জাগরণ শুরু হয়েছিল রহমানের এক বক্তব্যে। শুধু এটাই না, ও যাদেরকে তৈরি করেছিল, আমরা বলেছিলাম আল্লাহর নবীর বিরুদ্ধে যারা কটূক্তি করে, তোমার বাপের গালি দিলে তুমি আইন করেছো, প্রথমবারে যাবত 14 বছরের সাজা, দ্বিতীয়বার করলে লাইফ সাজা। ঠিক আছে, তোমার বাবার শ্রদ্ধা তোমার কাছে থাকবে, ভালোবাসা থাকবে, কিন্তু জেনে রাখবে তোমার কাছে তোমার বাবার শ্রদ্ধা ভালোবাসার যেই পরিমাণ, আমি একজন মুসলিম হিসেবে আমার আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি। আমার নবীকে যদি কেউ গালিগালাজ করে আর তার জন্য কোনো আইন না থাকে, জেনে রাখবে কোরআনে আল্লাহ আইন নিজে দিয়েছেন। সূরা আহজাব 33 নম্বর সূরার 61 নম্বর আয়াত পড়বেন, আইন দেওয়া আছে। লাইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ওয়াল মুরজিফুনা ফিল মদিনা, হে নবী, যারা মদিনাতে গুজব রটায়, আপনার বিরুদ্ধে কল্প কাহিনী তৈরি করে, গীবাত শিগাত করে, আপনার নবীর বিরুদ্ধে স্ত্রীদেরকে নিয়ে গল্প তৈরি করে, ওয়াল মুরজিফু, মুনাফিকরা এবং মুরজিফুনা ফিল মদিনা, মদিনায় যারা গুজব তৈরি করছে, ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ, এবং যাদের অন্তরে ইসলাম বিদ্বেষী রোগ রয়েছে, রোগ আছে ইসলাম বিদ্বেষী। লা ইল্লাম ইয়ানতাহি, যদি তারা এই সমস্ত কাজ থেকে বিরত না থাকে, লানুগরিয়ান্নাকা বিহিম, হে নবী, আমি আপনাকে তাদের বিরুদ্ধে এগরা করে দিব, খেপিয়ে দিব, উত্তেজিত করে দিব। কে বলছেন? নাকি আমি? রহমানি উত্তেজিত করেছে, রহমানি করেছেন, আল্লাহ করেছেন। সুম্মা লা ইউজাবিরুনাকা ফিহা ইল্লা কালিলা, এরপরে তারা আপনার প্রতিবেশী হয়ে মদিনায় আর বেশি দিন থাকার সুযোগ পাবে না।
মালউনিন, যেই কয়দিন থাকবে তাও অভিশপ্ত হয়ে থাকবে, মালউন হয়ে থাকবে। আইনামা সুকিফু, এরপরে আল্লাহ বলছেন আইনামা সুকিফু, ওদেরকে যেখানে পাওয়া যাবে, মারুফ না মাজহুল, সুকিফু মারুফ না মাজহুল, অ্যাক্টিভ না প্যাসিভ, মাদ্রাসার ছাত্ররা জানে মাজহুল না মারুফ, সুকিফু মারুফ না মাজহুল, মাজহুল। কোরআনের অন্যান্য দণ্ডবিধি বা হুদুদ যেখানে বলা হয়েছে সেখানে মারুফের থেকে ব্যবহার করা হয়েছে। আস-সারিকাতু ওয়াস-সারিকু আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, ফাকতাউ মারুফের ছিগা। রাষ্ট্র করবে এগুলো তুমি ব্যক্তিগতভাবে করবে না, কিন্তু বিষয়টা যদি আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কেউ কটূক্তি করে, অবমাননা করে, আল্লাহর নবীকে নিয়ে কেউ গালিগালাজ করে, তাহলে আর সাকিফ, তাহলে আর তোমরা নাই, রাষ্ট্রের কোনো দায়িত্ব নেই। আইনামা সুকিফু, মাজহুল ব্যবহার করেছেন। মাজহুল, মাজহুল কাকে বলে? হেদায়েতুন্নূর ছাত্র বলরা, মাজহুল কাকে বলে? মা লাম ইউযকার ফাইলুহু, জোরে বলবা। মাজহুল মা লাম ইউযকার ফাইলুহু, মা লাম ইউসাম্মা ফাইলুহু, আই মা লাম ইউযকার ফাইলুহু। এই আমার কাছে সরেজমি বসার লোক নাই এখানে, দীর্ঘদিন সরেজমি পড়াইছেন নাহউর কিতাব, বরিশাল মাহমুদিয়া তো জামিয়া রহমানিয়া তো নিচে একটা কিতাব পড়াইতাম আমি। মাজহুল মা লাম ইউসাম্মা ফাইলুহু, যার ফাইল উল্লেখ থাকে না, কর্তা উল্লেখ থাকে না, তাকে বলা হয় কি? তার মানে হচ্ছে বিষয়টা যদি আল্লাহ এবং রাসূল কেন্দ্রিক হয়, আল্লাহ এবং রাসূলকে কেউ গালিগালাজ করে, আল্লাহ বলছেন আইনামা সুকিফু, ওদেরকে যেখানে পাওয়া যাবে উখিযু, পাকড়াও করা হবে, ওয়াকুতিলু তাকতিলা, ওদেরকে নির্মমভাবে হবে। কার ফতোয়া? নাকি রহমানের ফতোয়া? ভালো করে শুনুন, আবার রেফারেন্স বলছি, সূরা আহজাব 33 নম্বর সূরার 60-61 নম্বর আয়াত। এরপরে আপনি বলবেন যে এটা আগের যুগে ছিল, এখন নয়। আল্লাহ সেই ফাঁক ফোকর বন্ধ করে দিয়ে বলছেন সুন্নাতাল্লাহিল্লাযীনা খালাউ মিন ক্বাবলু, এটা আল্লাহর রীতি, আল্লাহর নীতি। পূর্বেও যারা এই ধরনের কাজ করেছে তাদের জন্য এই আইন ছিল। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, কিয়ামত পর্যন্ত আল্লাহর এই রীতিতে, আল্লাহর এই নীতিতে কোনো কেউ পরিবর্তন করতে পারবে না। কে বলেছেন? হাসিনা নবীর বিরুদ্ধে কুৎসা রটনা করার জন্য গণজাগরণ মঞ্চ তৈরি করেছিল। বলগার রাজীব হায়দার থাবা বাবা নামে লেখত, তাকে দেশের আল্লাহ রসুল প্রেমিক লোকেরা হত্যা করলো। শেখ হাসিনার বরদাস্ত হয় নাই, কারণ সে তো এগুলো তৈরি করেছিল। দৌড় দিয়ে চলে গেল, তার মায়ের কাছে জড়িয়ে ধরলো, এরপরে আবার খেতাব দিল দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। আল্লাহর নবীকে গালিগালাজ করলো যে তাকে তুমি শহীদ বলছো। আল্লাহর আরশ কেঁপে উঠেছে সেদিনই। আমাকে গ্রেফতার করা হলো, সেই মামলায় আরো মামলা দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিলেন, আমার নবীর শান এবং মান নিয়ে যারা কথা বলে, দুনিয়ায় তুমি তাদের শারীরিক দুর্বল করতে পারবে, কিন্তু ঈমান দুর্বল করতে পারবে না। পরিষ্কার হয়ে গেল। বিধান দেওয়ার মালিক কে? বলছিলাম লা ইলাহা, সব হুকুম দেওয়ার মালিক কে? আইন দেওয়ার মালিক কে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের বিরুদ্ধে দাঁড়ালেন। সামনে নদী, পিছনে ফিরআউনের বিশাল বাহিনী, পালাবার জায়গা নেই। আল্লাহ বললেন, মুসা তুমিও তোমার ক্ষমতা শেষ করেছ, এখন তোমার ক্ষমতা শেষ, সামনে নদী পড়ে গেছে, ঠিক আছে। আমার নিয়ম হচ্ছে বান্দার ক্ষমতা যেই পর্যন্ত থাকে সেই পর্যন্ত যদি লড়াই করে তারপরেই আমার সাহায্য শুরু হয়। আবু সাইদরা যখন বুক পেতে দিয়েছে, বুকের ভিতর অনেক ঝড়, স্বৈরাচার, গুলি কর। তখন পুলিশ জানিয়ে দিল একটা গুলি করলে আপা একটাই মরে, চারটা দাঁড়িয়ে যায়। আছে লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মুসলিম আছে।
বাড়াবাড়ি করবে না। বারবার আমরা বলি আমরা হিন্দু বিদ্বেষী নয়, ইন্ডিয়া বিদ্বেষী নই, আমরা প্রতিবেশীর সঙ্গে সদাচরণ করতে জানি। কিন্তু যদি আমাদেরকে দুর্বল করে দেখা হয় তাহলে মনে রাখবে শুধু বাংলাদেশ থেকেই নয়, গোটা ভারত থেকে তাওহীদি জনতা এমন ভাবে দাঁড়িয়ে যাবে তোমাদের মসনদ ভেঙ্গে চুরে খানকার বঙ্গোপসাগরে ভেসে যাবে। तौहीद की अमानत सीनों में है हमारे, आशा नहीं मिटाना नाम व निशा हमारा। কোরআন বলছে, হে যুবক, তোমাদের সামনে পরীক্ষা আসবে, আমি আর সেদিকে যাচ্ছি না। কোরআন তোমাকে বলছে ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। যারা সাবিরিন অটল থাকবে, বিপদ আপদে ধৈর্য ধরবে, তাদেরকে সুসংবাদ দিন। কোরআন বলছে লাতুবলাউন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদেরকে তোমাদের জান এবং মালের ক্ষেত্রে পরীক্ষা করা হবে। এরপরে যে কথাটা খুব গুরুত্বপূর্ণ, আমি এটা বলি, শেষের দিকে চলে যাচ্ছি। এটা একটা গুরুত্বপূর্ণ আয়াত, সূরা আলে ইমরানের 186 নম্বর আয়াত। ওয়ালা তাসমাউন্না মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া মিনাল্লাযীনা আশরাকু আযান কাসীরা। দুইটা দলের পক্ষ থেকে তোমরা কষ্ট পাবে। কয়টা দলের পক্ষ থেকে? কয়টা দল? কে বলেছেন? কোরআন আগে আরেকটা আয়াত বলেছেন, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ বলেছেন অবশ্যই তোমরা মুমিনদের বিরুদ্ধে দুইটা জাতিকে সবচেয়ে বেশি কঠিন শত্রু হিসেবে দেখতে পাবে। কয়টা জাতিকে? মুমিনদের বিরুদ্ধে সবচেয়ে বড় কঠোর শত্রু, সবচেয়ে বড় দুশমনী করবে কয়টা জাতি? কারা কারা? আল ইহুদ একটা, কারা মিলতেছে কিনা? ওয়াল্লাযীনা আশরাকু আর একটা জাতি হলো তারা যারা আল্লাহর পরিবর্তে দেবদেবী আর মূর্তি পূজা করে আল্লাহর সঙ্গে শিরকে লিপ্ত হবে। ওয়াল্লাযীনা আশরাকু, মুশরিকরা, মূর্তি পূজারী হিন্দু মুশরিকরা, মূর্তি পূজকরা তোমাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি শত্রুতা করবে। কোরআন বলছে সূরা আলে ইমরান 186 নম্বর আয়াতে, ওয়ালা তাসমাউন্না মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলু ওয়া মিনাল্লাযীনা আশরাকু, তোমাদের আগে যাদের কিতাব দেওয়া হয়েছিল ইহুদি খ্রিস্টানরা, ওয়াল্লাযীনা আশরাকু এবং যারা মুশরিক, ওদের পক্ষ থেকে আযান কাসীরা, অনেক অনেক কষ্টকর তোমরা ব্যবহার পাবে, আচরণ পাবে। ওরা তোমাদেরকে হামলার হুমকি দিবে, ওরা তোমাদেরকে পিটিয়ে মারার চেষ্টা করবে। ও মুসলিম, যদি ওরা ইনসাবারতুম, যদি তুমি সবর করতে পারো, ফা ইন্না যালিকা মিন আজমিল উমুর, জেনে রাখবে ওই ইহুদিদের কোনো ক্ষমতা ছিল না। ওমর বিন খাত্তাবের যুগের ইতিহাস পড়ো। ওমর বিন খাত্তাবের যুগে যখন খয়বর থেকে ইহুদিদেরকে বহিষ্কারের নোটিশ জারি করা হলো, ইহুদি নেতা ওমরের দরবারে এসে হাজির হয়ে বলছে, ওমর, তুমি কেন আমাদের বহিষ্কার করছো? তোমাদের নবী তো আমাদেরকে এই খয়বরে থাকার জন্য অনুমতি দিয়েছিলেন। আমরা তোমাদের কৃষি কাজ করব, তোমাদের ক্ষেত খামারে কাজ করব, শ্রমিকের কাজ করব, দাসত্ব করব, গোলামি করব, আর বিনিময়ে অর্ধেক ফসল পাবো। তুমি কেন বহিষ্কার করছো? তোমাদের নবী তো আমাদের থাকার জন্য অনুমতি দিয়েছিলেন। ওমর বিন খাত্তাব সেদিন বলেছেন, ওহে আল্লাহর দুশমন, আল্লাহর নবী যেদিন তোদেরকে থাকার অনুমতি দিয়েছিলেন সেদিন কি বলেছিলেন? প্রতিটি কথা আমার অক্ষরে অক্ষরে মনে আছে। সেদিন তিনি বলেছিলেন, আমি তোদেরকে ঠিক সেদিন পর্যন্ত থাকার অনুমতি দিচ্ছি যে পর্যন্ত আল্লাহ মঞ্জুর করবেন, কিন্তু সেদিন বেশি দূরে নয় যেদিন তোদেরকে খয়বর থেকে বহিষ্কার করা হবে এবং তোদেরকে এত দূর চলে যেতে হবে, পালাতে হবে। তোদেরকে নিয়ে যেতে যেতে তোদের উটগুলো ক্লান্ত হয়ে যাবে। আজকে সেদিন এসেছে, তোরা কোথায় পালাবি? পালা। যে ইহুদি কাল পর্যন্ত মুসলমানদের গোলামি করার জন্য
দাসত্ব করার জন্য, শ্রমিক করে করার জন্য, খেজুরের বাগানে কাজ করার জন্য হাত জোর করে প্রার্থনা করেছিল। আজকে সেই ইহুদির এত বড় শক্তি আসলো কোত্থেকে? যে হিন্দু 700 বছর পর্যন্ত মুসলমানদের দাসত্ব করেছে ভারতবর্ষে, আজকে তারা আমাদের স্লোগান দিচ্ছে, উস্কানি দিচ্ছে, হিন্দু হিন্দি হিন্দুস্তান জবন ভেজো পাকিস্তান, গো हमारी माता है तुम उसको खाता है, तुमको चाहिए कब्रिस्तान या भेजेंगे पाकिस्तान। শুধু ইন্ডিয়া পর্যন্তই ক্ষান্ত নয়, আজকে বাংলাদেশে ইসকন নামক এক সন্ত্রাসী হিন্দু সংগঠন, জঙ্গি সংগঠন এত সাহস পেয়ে গেছে, দিনে দুপুরে আমাদের এক ভাইকে পিটিয়ে কুপিয়ে হত্যা করেছে। কেন? এর রহস্যটা কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন, আল্লাহর নবী আমাদের সাবধান করেছেন, ইউশিকু আন ইয়াতাদাআল উমাম, অচিরে এমন একটি মুহূর্ত আসবে যখন আল উমাম জাতিসংঘ নেটো জোট হয়ে দুনিয়ার সব কাফের মুশরিক একে অপরকে আহ্বান করবে, মুসলিমদেরকে ধ্বংস করার জন্য জোট গঠন করবে। নেটো জোট, জাতিসংঘ বিভিন্ন নামে জোট গঠন করে তারা একে অপরকে আহ্বান করবে, আসো মুসলিমদেরকে নিধন করি, ধ্বংস করি। যেরকম দস্তরখান বিছিয়ে খাবারের জন্য মেহমানদেরকে ডাকা হয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মাত্র 1 থেকে 1.5 লাখ সাহাবী, আমাদের ভয়ে রোম পারস্যের সম্রাটরা থরথর করে কাঁপে, আর তখন মুসলিমদের ধ্বংস করার জন্য ওরা একে অপরকে আহ্বান করবে, তখন কি মুসলিমদের সংখ্যা আমাদের চেয়েও কমে যাবে? সাহাবায়ে কেরামদের প্রশ্ন শুনে আল্লাহর রাসূল কি বলেছেন ভালো করে শোনো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না, তোমাদের সংখ্যা অনেক বেশি হবে, ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, কিন্তু তোমাদের মুসলিমদের অবস্থা হবে প্লাবনের সময়, পানি বন্যার সময় পানির উপরে ভাসমান খড়কুটা ফেনা আর ময়লা আবর্জনার কচুরি পানার মতো তোমরা ভেসে যাবে। এই সাইলাব কিসের সাইলাব? ভালো করে উলামায়ে কেরাম চিন্তা করবেন। এই সাইলাব পানি বন্যা নয়, এই সাইলাব হচ্ছে ইহুদিয়াতের সাইলাব, এই সাইলাব হচ্ছে খ্রিস্টবাদের সাইলাব, এই সাইলাব হচ্ছে হিন্দুত্ববাদের সাইলাব, এই সাইলাব হচ্ছে কাদিয়ানি সাইলাব, এই সাইলাব হচ্ছে নাস্তিকতাবাদের সাইলাব, এই সাইলাব হচ্ছে সমাজতন্ত্রের সাইলাব, এই সাইলাব হচ্ছে রাজতন্ত্রের সাইলাব, এই সাইলাব হচ্ছে গণতন্ত্রের সাইলাব। যখনই পৃথিবীর বুকে এক একটা মতবাদ মাথা চারা দিয়ে ওঠে, তখনই একদল আলেম নিজেদেরকে অসহায় মিসকিন ভেবে তারা গিয়ে ওই ধর্মটাকে ইসলামের সাথে মিলাবার চেষ্টা করে। সমাজতন্ত্রের সময় এটাই হয়েছিল, কিতাব লিখে ফেলেছিল। যুবকরা ভালো করে শুনো, আল ইশতিরাকিয়াতু বিল ইসলাম, 500 কিতাবের দলিল দিয়ে সমাজতন্ত্র ইসলাম কিতাব লিখে ফেলল। কারণ ইসলামে বলছে ইন্নাল আরদা লিল্লাহ, মালিকানা আল্লাহর। সমাজতন্ত্র বলে রাষ্ট্রের কোনো মালিকানা নেই, সব মালিকানা কি জনগণের মালিকানা থাকবে না, সব মালিকানা রাষ্ট্রের। জমি জমা কল কারখানা, এটা আলোচনা করার দরকার, বেশি লম্বা হয়ে যাবে। আবার আসলো গণতন্ত্র। একদল মানুষ গণতন্ত্রকে ইসলামাইজেশন করার জন্য উঠে পড়ে লেগে থাকবেন। আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর নবী কি গণতান্ত্রিক প্রক্রিয়া ইসলাম কায়েম করেছিলেন? আল্লাহর নবী নিজে বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে যুদ্ধের পোশাক পরে ময়দানে নেমেছেন। আল্লাহর নবী রক্ত দিয়েছেন। আল্লাহর নবী যখন উহুদের যুদ্ধে লোহায় মাথার হেলমেট, লোহার গায়ে যুদ্ধের পোশাক, লোহার পোশাক, এক কাফের এসে আল্লাহর নবীর মাথায় এত জোরে আঘাত করলো, লোহার টুপিটা ভেঙ্গে নবীর গাল দিয়ে ঢুকে দাঁত পড়ে গেছে, লোহাটা ঢুকে আছে। একজন সাহাবী যুদ্ধের পরে সেই লোহা বের করার জন্য মারির দাঁত দিয়ে কামড় দিলেন, তারও 2টা দাঁত পড়ে গেছে, লোহা বেরিয়ে আসলো। হে যুবক, তোমার দাঁত একটু ব্যথা হলে পাগল হয়ে যাও, আর তোমার নবীকে গাল ভেঙ্গে লোহা ঢুকে গেল, রক্তাক্ত হলেন। শুধু এ পর্যন্তই না, তায়েফে মার খেতে খেতে পড়ে গেলেন। কেন? তোমার নবী কি আল্লাহর কাছে তোমার বুজুর্গের চেয়ে কম বুজুর্গ ছিলেন?
শুনে রেখো, তোমার নবী তো এমন নবী ছিলেন যেই নবী রাস্তা দিয়ে হাঁটতে গেলে মেঘ এসে ছায়া দিত। তোমার নবী তো সেই নবী যিনি পেশাব করতে গেছেন, আড়াল করার কিছু নেই, খেজুর গাছ এসে আড়াল করার জন্য দাঁড়িয়ে গেছে। তোমার নবী সেই নবী যেই নবী যখন তাহাজ্জুদ পড়তে উঠছেন, রাতে পা ফুলে যাচ্ছে, আল্লাহ তাআলা আদর করে বলছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কামলিওয়ালা, কুমিল লাইলা ইল্লা কালিলা, রাত্রি জাগরণ করো তবে একটু ঘুমিয়ে নাও। নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি, অর্ধেক রাত্রি বা তার চেয়ে একটু বেশি বা তার কম। তুমি সারা রাত্রি ইবাদত করলে খুশি হও, আমি আল্লাহ তোমাকে ঘুমন্ত দেখলেও খুশি হয়ে যাই। কি মায়া নবীর জন্য। এবারে আরেকটু সামনে যাও, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের নিয়ে আলোচনা করছেন, কথা বলছেন। এক পর্যায়ে কোন একজন সাহাবীর আওয়াজটা একটু বড় হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আরশ থেকে আয়াত নাযিল হয়ে গেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাযিকুম লিবাযিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। হে ঈমানদারগণ, খবরদার খবরদার, নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবি না। তোরা যেভাবে নিজেরা একে অপরকে ডাকাডাকি করো, চিল্লাচিল্লি করিস, আমার নবীর সামনে এমন ভাবে কথা বলবি না। এমনটা যদি করো, আন তাহবাতা আমালুকুম, তোদের জীবনের যত নামাজ, রোজা, জিহাদ, কিতাল, ইবাদত করেছে সব বরবাদ হয়ে যাবে, টেরও পাবি না। নবীর সামনে বেয়াদবি করবে। কি সুন্দর মায়া, নবীর চেয়ে জোরে কথা বললে ওহী নাযিল হয়ে যায়। এবারে আরেকটু সামনে যাও, আল্লাহর নবীর প্রতি যখন ওহী নাযিল হতে শুরু করলো, হেফজখানার ছাত্ররা যেরকম হুজুর যখন পড়ায়, হাফেজ সাহেব পড়ায়, তখন ঠোঁট নাড়াচাড়া করার ঝোলে আর মুখস্থ করে, আল্লাহর নবীও ঠোঁট নাড়াচাড়া করে কোরআন মুখস্থ করতে শুরু করলেন। আয়াত নাজিল হয়ে গেছে, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি। ও নবী, কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য আপনি ঠোঁট নাড়াচাড়া করবেন না। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনায় জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। সুবহানাল্লাহ, কি মায়া নবীর জন্য। এইবারে আমি তোমাদের জিজ্ঞেস করতে চাই, এই নবী যখন তায়েফের ময়দানে পাথরের বৃষ্টি বর্ষণ হচ্ছিল নবীর উপরে, আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ওদের ময়দানে আল্লাহর নবীর মাথার উপরে যে আঘাত করেছিল, লোহাটা ভেঙ্গে ঢুকে পড়লো, আল্লাহ তাআলা দেখতে পাচ্ছিলেন কিনা? ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরাইছিলেন? ফিরান নাই কেন? আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমরা কি মনে করেছো জান্নাতে এমনি ঢুকে পড়বে, চট করে ঢুকে পড়বে? যে চট করে ঢুকে পড়ার জন্য, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, আর তোমাদের কাছে আসবে না ওই সকল বিপদ আপদ মুসিবত যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি। মাসাতুহুমুল বাসা ওয়াদ দাররা ওয়া যুলজিলু, তাদের উপরে এসেছিল কঠিন দুর্যোগ, বিপদ আপদ, দুশমনদের ভূমিকম্পের ন্যায় হামলা। হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ, এমনকি স্বয়ং আল্লাহর রাসূল এবং তার সঙ্গীরা বলতে বাধ্য হলেন, আল্লাহর সাহায্য কবে আসবে? এই পর্যায়ে নবীকে যেতে হয়েছে, তারপরে সাহায্য এসেছে। আলা ইন্না নাসরাল্লাহি করিব। মনে রাখবে, আল্লাহর নবীকে রক্ত দিতে হয়েছে। ইসলাম বিনা পরীক্ষায় কখনো বিজয় লাভ করে নাই। আল্লাহর নবীকে রক্ত দিতে হয়েছে, আল্লাহর নবীর সাহাবীদেরকেও পরীক্ষা দিতে হয়েছে। সাহাবায়ে কেরামদের পরীক্ষা কোথায় হলো? পরীক্ষা হয়েছে বদরে, পরীক্ষা হয়েছে উহুদে, পরীক্ষা হলো শুলিবিদ্ধ অবস্থায় খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, মক্কার একজন বড় কবি এবং শায়ের ছিলেন,
মক্কার লোকেরা তাকে গ্রেফতার করলো, শুলিবিদ্ধ করলো। সেই সময় বলল, খোবায়েব, তোমার নবীকে তো আর এখন গ্রেফতার করা সম্ভব নয়, তবে একটু যদি বলো যে তোমার জায়গায় তাকে রাখা হোক, তোমাকে ছেড়ে দেওয়া হোক, তাহলেই তোমাকে ছেড়ে দিব। আল্লাহ নবীর সাহাবী সেই শুলিবিদ্ধ অবস্থায় গর্জে উঠছেন আর বলছেন, ফালাস্তু বালি হিনা উক্তাল মুসলিমা আলা আইয়ি শাক্কিন কানা ফিল্লাহি মাসরাঈ ওয়া যালিকা ফি যাতিল্লাহি ওয়া ইয়াশা ইবারিক লি ফি আওসালি শিলবিন মুমাজ্জাঈ। ওই আল্লাহর দুশমন, আমার জায়গায় আমার নবীকে রাখা হবে, এই শর্তে আমি নেমে যাব? আরে আল্লাহর দুশমন, শুনে রাখ, আমার জায়গায় রাখা দূরের কথা, আল্লাহর নবীর পায়ে একটা কাঁটা বিদ্ধ হবে, আর আমি খোবায়েব জীবিত থাকবো, তাও হতে পারে না। আল্লাহর নবীর সাহাবীরা পরীক্ষা দিয়েছেন, যুদ্ধ করেছেন, কিতাল করেছেন। আল্লাহর নবী নিজে জীবনকে উৎসর্গ করেছেন। হুদায়বিয়ার ইতিহাস তোমাদের জানা আছে। ওসমানকে গ্রেফতার করে মক্কার লোকেরা খবর ছড়িয়ে দিল ওসমানকে হত্যা করা হয়েছে। দেখেন না, মাঝে মধ্যে গুজব ছড়ায়, এসে পড়বো, চটকে ঢুকে পড়বো। এগুলো গুজব ছড়ায় পরীক্ষা করার জন্য। এটা ও না, ওরা আগে আবু জাহেলরাও এই কাজই করেছে। আবু জাহেল, আবু লাহাবরা খবর ছড়িয়ে দিল ওসমানকে হত্যা করা হয়েছে, দেখি প্রতিক্রিয়া কি হয়। ইতিহাস পড়ুন। আল্লাহর নবীর তাঁবুতে যখন খবর ছড়িয়ে পড়ল ওসমানকে হত্যা করা হয়েছে, আল্লাহর নবী তাঁবুর থেকে বেরিয়ে পড়লেন, জোরে ডাক দিয়ে আসহাবাস সাজারা, সাহাবায়ে কেরাম ওসমানকে মক্কায় পাঠিয়ে দিয়ে একটু বিশ্রাম নিচ্ছেন, বিভিন্ন গাছের তলায় গিয়ে আশ্রয় নিয়েছিলেন। আল্লাহর নবী এবারে ডাক দিচ্ছেন, ইয়া আসহাবাস সাজারা, ওহে গাছের নিচে অবস্থানকারী সাহাবীরা বেরিয়ে আসো। আল্লাহর নবীর ডাক শুনে সব সাহাবায়ে কেরাম চলে আসলেন। আল্লাহর নবী বললেন, আমার কাছে খবর এসেছে আমার ওসমানকে হত্যা করা হয়েছে। কোন দূতকে, বার্তাবাহককে হত্যা করা কোন আন্তর্জাতিক আইনে আসে না, যায় না। আমি হাত পিছিয়ে দিচ্ছি, আমার হাতের উপরে হাত রেখে বায়াত করো, অঙ্গীকার করো, ওয়াদা করো। ওসমান হত্যার বদলা নিতে গিয়ে হয়তো আমরা সকলেই শহীদ হয়ে যাব, নতুবা মক্কা বিজয় করে ছাড়বো, আমরা একজনও পিছ পাবো না। আল্লাহর নবী হাত বিছিয়ে দিলেন। পর্যায়ক্রমে 1400 সাহাবায়ে কেরাম হাত বিছিয়ে দিলেন, বায়াত করলেন। এক পর্যায়ে আল্লাহর নবী নিজের বাম হাতটাকে ডান হাতের উপর রাখলেন আর বললেন, এটা ওসমানের হাত, যাতে ওসমান এই বায়াত থেকে বঞ্চিত না হন। বায়াত হয়ে গেল। সাহাবায়ে কেরাম খুশিতে আনন্দে নাচতে শুরু করলেন, কবিতা পড়তে লাগলেন, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদে মা বাকিনা আবাদা। আমরা সে জাতি যারা আল্লাহর নবী মুহাম্মদের হাতে হাত দিয়ে বায়াত করেছি, আমাদের দেহের সঙ্গে যতক্ষণ পর্যন্ত রূহ থাকবে আমরা ততক্ষণ পর্যন্ত পালাবো না, যুদ্ধ চালিয়ে যাব, হয় শরীয়ত নয় শাহাদাত, হয়তো শহীদ নয়তো গাজী, আল্লাহর জন্য জীবন বাজি। কবিতা পড়তে শুরু করছে। এই খবর মক্কায় ছড়িয়ে গেল, কাফেররা ভয় পেয়ে গেল। এবারে ওসমানকে নিয়ে আসলো। আমরা তো ওসমানকে হত্যা করি নাই, মেহমানদারি করাচ্ছিলাম, আমরা সন্ধি করব। এক হুঙ্কারে তাদের সিদ্ধান্ত পাল্টে গেল। অমুসলিম, তোমাকেও মনে করতে হবে, এই খবর শুধু মক্কার কাফেরদের পর্যন্ত নয়, সাত আসমান ভেদ করে, লৌহ কলম ছেদ করে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে। সূরা আল ফাতহ এর 10 নম্বর আয়াত নাযিল হয়ে গেছে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। আল্লাহ তাআলা মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন, রাজি হয়ে গেছেন, খুশি হয়ে গেছেন যখন তারা আপনার হাতে হাত দিয়ে বায়াত করছিল গাছের নিচে বসে। গাছের আলোচনা হয়ে গেছে। শুধু রাজি আর খুশি হওয়া পর্যন্ত ক্ষান্ত নয়, আরেকটু সামনে পড়ো, 18 নম্বর আয়াতটা বড় কি সুন্দর বলেছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। হে নবী, যারা গাছের নিচে বসে আপনার হাতে হাত রেখে বায়াত করেছে,
তারা আপনার হাতে নয়, স্বয়ং আল্লাহকে বায়াত দিয়েছে। কাকে? ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে স্বয়ং আল্লাহর হাত ছিল। বোঝা গেল আজমাইশ পরীক্ষা ছাড়া দিন বিজয় হতে পারে না। এই দিনের জন্য সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লজ্জাস্থানে বর্ষা দিয়ে হত্যা করেছে। আম্মার ইবনে ইয়াসিরকে জ্বলন্ত আগুনের উপরে রেখে বুকে চাপা পাথর চাপা দিয়ে রেখেছে। ইয়াসিরকে হত্যা করেছে, বিলালকে নির্যাতন করেছে। এই দিনের জন্য সাহাবায়ে কেরামদেরকে বিভিন্ন দেশে যেতে হয়েছে, যুদ্ধ করতে হয়েছে। বদরের যুদ্ধে 13 জন, উহুদের যুদ্ধে 70 জনকে জীবন দিতে হয়েছে। এই দিনের জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহকে জেল খাটতে হয়েছে, ইমাম আহমদ বিন হাম্বলকে জেল খাটতে হয়েছে, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে মদিনার অলি গলিতে অপমান করা হয়েছে। এই দিনের জন্য ইমাম ইবনে তাইমিয়াকে জেলখানায় মরতে হয়েছে। এই দিনের জন্য সাইয়্যিদ কুতুবকে ফাঁসি দেওয়া হয়েছে। এই দিনের জন্য ভারতবর্ষের ওলামায়ে দেওবন্দের ওলামাদেরকে মাল্টার দ্বীপে দেশান্তর করা হলো, হাফেজ জামিনকে শহীদ করা হলো, রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি, কাসেম নানবী রাহমাতুল্লাহ আলাইহি আত্মগোপনে যেতে হলো, মুহাজিরে মক্কা ইমদাদুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহিকে হিজরত করে মক্কায় যেতে হলো। এই দিনের জন্য বাংলাদেশে ওলামায়ে কেরামদের জেলে যেতে হয়েছে। আল্লামা আজিজুল হক সাহেবকে জেলে যেতে হয়েছিল, মুফতি আমিনীকে জেলে যেতে হয়েছিল। এরপরে তার পরবর্তী প্রজন্ম তাদের সন্তানদেরকেও জেলে যেতে হয়েছে। জসিমউদ্দিন রহমানীকে জেলে যেতে হয়েছে, মামুনুল হককে জেলে যেতে হয়েছে, সাখাওয়াত রাজিকে জেলে যেতে হয়েছে, মনিরুল ইসলাম কাসিমিকে জেলে যেতে হয়েছে, জেলে যেতে হয়েছে মহিবুল্লাহ বাবুনগরীকে জেলে যেতে হয়েছে, মীর ইদ্রিসকে জেলে যেতে হয়েছে। আরো কত ওলামায়ে কেরামদেরকে, হাজার হাজার আলেমদেরকে জেলে অত্যাচার করে নির্যাতন করে নিপীড়ন করা হয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দিয়েছেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, সাবিলা সাবিলা, আল জিহাদ আল জিহাদ, সাবিলুল্লাহ সাবিলুল্লাহ, হয়তো শরীয়ত, হয়তো শাহাদাত, নয়তো খেলাফত, হয়তো শরীয়ত, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এবারে ভালো করে শুনো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গুসাউন কা গুসাইস সাইল, ভাসমান খড়কুটার মতো। কারণটা কি? কোরআনে স্পষ্ট আয়াত আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাদিসে উদাহরণ দিয়েছেন। একদিন খেজুর গাছের ওই যে সাদা একটা কি হয় না, খেজুর বের হওয়ার আগে ডাল থেকে ভিতর থেকে বের হয় মুচি। আব্দুল্লাহ বিন ওমর বলেন যে আমি খেজুর খাওয়া দেখি বুঝতে পারছি যে খেজুর গাছ, কিন্তু কি করে বলবো, আমার আব্বা আবু বকর ওমরের মতো বড় বড় সাহাবীরা বসে আছেন, সেজন্য আমি বললাম না। কিন্তু আল্লাহ নবী হেসে বললেন, এটা কি খেজুর গাছ নয়? যার শিকড় মাটির ভিতরে গাড়া থাকে, ডালগুলো পরে থাকে, ঝড় তুফান আর প্লাবনে তাকে সয়ে দিতে পারে না, তার ডালগুলো বিচ্ছিন্ন করতে পারে না। ভাইয়েরা আমার, কি বুঝলে তুমি? ভালো করে শুনো, এবারে কোরআন থেকে শুনো। তোমার পরিচয় তো খড়কুটা নয়। কোরআন বলছে, হে যুবক ভালো করে বুঝে রাখো, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহ উদাহরণ দিচ্ছেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহ, হে মুমিন তুমি কি দেখো না কি সুন্দর উদাহরণ দিয়েছেন আল্লাহ। কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবা, কালেমায়ে তৈয়বাকে একটা পবিত্র গাছের সঙ্গে তুলনা করেছেন। কার সঙ্গে? শাজারাতিন তাইয়িবা, পবিত্র গাছের সঙ্গে তুলনা করেছেন। যেই গাছ সম্পর্কে বলছেন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা, যেই গাছের শিকড় হচ্ছে মাটিতে, শাখা হচ্ছে কোথায়? এলাহাল আলামিন। খেজুর গাছের আর তাল গাছের মাথা তো 10 ফুট 20 ফুট উপরে, মুমিনদের মাথা কোন পর্যন্ত? আল্লাহ বলছেন, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, মুমিনদের হাত শুধু খেজুর গাছের ডালের মতো অতটুকু উঁচুতে নয়, এটা 7 আসমান ভেদ করে, লৌহ কলম ছেদ করে আল্লাহর আরশ পর্যন্ত গিয়ে ছুঁয়েছে। এটাই কোরআন বলছে, কালিমাতান তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা হচ্ছে একটা পবিত্র খেজুর গাছের মতো, যার শিকড় নিচে ডাল উপরে। এবারে কোরআন থেকে শুনো কেমনে হলো। আরেকটা আয়াত দিয়ে ব্যাখ্যা করা হচ্ছে,
কোরআনের সূরা বাকারার 256 নম্বরে তারা বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ বলে, লা ইলাহা, লা মানে নেই, ইলাহা মানে কোনো মাবুদ, লা ইলাহা কোনো আইনদাতা নেই, বিধানদাতা নেই, কোনো মাবুদ নেই। লা ইলাহা বলে খালি করা, ইল্লাল্লাহ মানে পূরণ করা, লা ইলাহা মানে নফি করা, ইল্লাল্লাহ মানে হা করা, লা ইলাহা মানে কুফর করা। কোরআন বলছে ফামাই ইয়াকফুর বিত্তাগুত, যে ব্যক্তি লা ইলাহা বলে সমস্ত তাগুতকে কুফর করেছে, বর্জন করেছে, উৎখাত করে দিয়েছে অন্তর থেকে, রাষ্ট্র থেকে, আদালত থেকে, সংসদ থেকে। ফামাই ইয়াকফুর বিত্তাগুত, যারা তাগুতকে প্রত্যাখ্যান করেছে, বর্জন করেছে, ইল্লাল্লাহ বলে ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান এনেছে। কয়টা হলো? কয়টা হলো? লা ইলাহা একটা, ইল্লাল্লাহটা কয়টা হইছে? এটা বুঝেন নাই। কি বুঝবে মুসলমান? লা ইলাহা ইল্লাল্লাহই তো বুঝে না। এই মুসলমান ভালো করে শুনো, এই লা ইলাহার সাক্ষী না দিলে আযান হয় না, এই লা ইলাহার সাক্ষী না দিলে ইকামত হয় না, এই লা ইলাহার সাক্ষী না দিলে খুতবা হয় না। এই লা ইলাহার সাক্ষী সম্পর্কে আল্লাহ প্রশ্ন করেছেন, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, বলো তো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? কে প্রশ্ন করেছেন? এইবারে শুনো আরেকটু খবর। কোরআন বলছে শুধু আল্লাহ প্রশ্ন করে ক্ষান্ত হন নাই, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, এমন কোন সাক্ষ্য আছে যেই সাক্ষ্য আল্লাহ নিজে দিয়েছেন? কে দিয়েছেন? লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী কে দিয়েছেন? শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু। এই লা ইলাহার মধ্যে দুইটা অংশ আছে, তাওহীদের দুই রকম। তুমি জেনে রাখো, একটা শক্ত ডাল যদি তুমি ধরে ঝুলতে চাও, এক হাত দিয়ে ধরলে ঝোলা যাবে? কয় হাত দিয়ে ধরতে হবে? দুই হাত দিয়ে। লা ইলাহা বলে এক হাত কুফর মিথ্যা সব বর্জন করবে, ইল্লাল্লাহ মানে এক হাত ঈমান বিল্লাহ। কয়টা হলো? এবারে ধরবে যে ডালটা, ওই ডালটা দুর্বল হলে চলবে? ডাল ধরছে দুই হাত দিয়ে ঠিকই, ডালটা দুর্বল, ছিঁড়ে পড়ে যাবে। আল্লাহ বলছেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, কোরআনের সূরা বাকারার 256 নম্বর আয়াত, ভালো করে বুঝে শুনে পড়ো, কি সুন্দর আয়াত। ফামাই ইয়াকফুর বিত্তাগুত, যেই ব্যক্তি লা ইলাহা বলে সমস্ত কুফর করলো, তাগুতকে কুফর করলো, প্রত্যাখ্যান করলো, বর্জন করলো, ওয়া ইউমিন বিল্লাহি, অতঃপর আল্লাহর উপরে ইল্লাল্লাহ বলে ঈমান আনলো, ফাকাদ ইসতামসাকা, ইসতামসাকা বলেছেন, মাসাকা বলেন নাই, বাবে ইস্তিফাল থেকে বলেছেন, শক্তভাবে ধারণ করেছে, দুই হাতে ধারণ করেছে, লান বিল, কি ধারণ করেছে? বিল উরওয়াতিল উসকা, মজবুত হাতল ধরেছে, আল্লাহর আরশ ধরেছে, সাত আসমান ভেদ করে, লৌহ কলম ছেদ করে গোটা আরশের মালিককে সে ধরে ফেলেছে। লা ইলাহা। এবারে আল্লাহ বলছেন, নরেন্দ্র মোদীর পারমাণবিক বোমা আছে, অস্ত্র আছে, তোমার কি আছে? আল্লাহ আছে। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। কে বলেছেন? আল্লাহ বলছেন। এবারে দুই হাত দিয়ে ধরেছে, মজবুত হাতল, শক্ত হাতল, লান ফিসামা লাহা, দুনিয়ার কোন তুফান, কোন ঝড় হাওয়া তাকে কাত করতে পারবে না, তার ডালও ছিঁড়তে পারবে না, কারণ সে ধরেছে কোথায়? ব্যাপারটা বুঝে আসলো? এখন মুসলমানদের দেশে ডাল ছিঁড়ে গেছে কেন জানেন? কারণ মসজিদের আল্লাহ একজন, বাইরে আল্লাহ আর একজন, হাত ছুটে গেছে। তুমি বাম হাত দিয়ে ধরছো, ডান হাত গেছে। এটা তো আয়াত আছে কোরআন শরীফে, পরে তো আপনি পড়েন না কোরআন? কোরআন পরিষ্কার বলছে, ওয়ামাই ইউশরিক বিল্লাহি, যেই ব্যক্তি লা ইলাহা বলে বর্জন করতে পারলো না, ঈমান তো আনছে ঠিকই, আল্লাহকে মানে, কিছু কিছু ক্ষেত্রে আল্লাহর ইবাদত করে, মসজিদে আসে, নামাজ পড়ে, রমজান মাসে রোজাও রাখে, কায়দা মতো ইফতারিও খায়, হাফেজ সাহেবকে মোটা অঙ্কের তারাবির টাকাও দেয়, কিছু বিশ্বাস তো করে, হজ করতেও যায়, কিন্তু যখন বলা হয় আল্লাহর আইন দিয়ে আদালত চালাও, সংসদ চালাও, এটা মানতে রাজি না। কাফেরদেরকে তারা মানতে রাজি না, ত্যাগ করতে রাজি না। আল্লাহর কাছে মক্কায়ও যায়, আবার নরেন্দ্র মোদীর কাছে মাথায় সিঁদুরও দেয়। হজ্জে কাবা ভিকিয়া, গঙ্গা কা স্নান বিলিয়া, খুশ রহে আল্লাহ বি শয়তান বি নারাজ না হো। আমি বলতে চাই, যদি সত্যিকার অর্থে আল্লাহর দিকে রুজু করতে চাও, সব তাগুতকে বর্জন করে
সব আনুগত্য বর্জন করে আনুগত্য করবো কার? আমি দেশের তাওহীদি জনতাকে বলবো, খবরদার, এদেশের ছাত্র জনতা জুলাই আগস্টে দেখিয়ে দিয়েছে কিভাবে ঐক্যবদ্ধ হলে এদেশের যত বড় শক্তি তাদেরকে বিতাড়িত করা যায়। তারা রক্ত দিয়েছে, তারা আমাদেরকে দেখিয়েছে গণতান্ত্রিক উপায়ে নয়, রক্ত দিয়েই বিজয় ছিনিয়ে আনতে হয়। আমি ওলামায়ে কেরামদের বলবো, বিভিন্ন ইসলামী দলকে বলবো, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করুন। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধ হচ্ছিল, সেই সময় রোমের সম্রাট আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি লিখলো, আমিরে মুআবিয়া, আমরা জানতে পেরেছি তোমার খলিফা আলী তোমার উপরে অত্যাচার করে, জুলুম করে, বেইনসাফি করে, তোমার ন্যায্য পাওনা দেয় না, তোমার প্রতি বৈষম্য করছে। তুমি যদি প্রস্তুত থাকো আমরা তোমাকে সাহায্য করতে রাজি আছি। রোম সম্রাট তার গোটা সামরিক শক্তি দিয়ে তোমাকে সাহায্য করার জন্য প্রস্তুত। এটা আল্লাহর নবীর দরবারের ছাত্র আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, শেখ মুজিব না। শেখ মুজিবকেও ইন্ডিয়ায় কথাই বলেছিল। শেখ মুজিব তখন বুঝতে পারে না যেটা আমাকে সাহায্য করা নয়, বরং ইন্ডিয়া তার নিজের স্বার্থে একটা মুসলিম দেশকে ভেঙে টুকরো টুকরো করার জন্য আমাদের পাশে দাঁড়াচ্ছে। সুতরাং মুক্তিযুদ্ধে ভারতের কোনো দেশের জন্য অবদান নেই, তারা নিজের স্বার্থে একটা দেশকে ভেঙে দিয়েছে। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন আমাদের পারস্পরিক বিরোধের সুযোগ নিয়ে রোম সম্রাট মুসলিম ভূখণ্ডে হামলা করার চক্রান্ত করছে। তিনি উত্তরে লিখলেন, ইয়া কালবার রোম, ওহে রোমের কুকুর, ওহে রোমের কুত্তা, আমার আমিরের সঙ্গে আমার যুদ্ধ হচ্ছে। এই সুযোগ নিয়ে যদি মুসলিম ভূখণ্ডের দিকে একটা কদম বাড়াতে চাস, জেনে রাখবি আলীর পক্ষে যুদ্ধ করতে গিয়ে প্রথম যে লোকটা শহীদ হবে সে লোকটা আর কেউ না, সে হচ্ছে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমিরে মুআবিয়ার এক হুঙ্কারে রোম সম্রাটের কলিজা শুকিয়ে গেছে, বুঝতে পারলো এরা নিজেদের মধ্যে যতই যুদ্ধ করুক আমাদের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ। এদেশের তাওহীদি জনতাকে বুঝতে হবে, এদেশের দলাদলি থাকতে পারে, মুসলমানদের মধ্যে বিভিন্ন গ্রুপ থাকতে পারে, কিন্তু মনে রাখতে হবে একজন আলেমের উপর যে হামলা আসে আমিরে মুআবিয়া আমাদের গর্জে উঠতে হবে। আমাদের সব দলাদলি ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে সবাই একতাবদ্ধ হয়ে মাঠে নামতে হবে। দেখবেন ইনশাআল্লাহ দুনিয়ার কোনো শক্তি আমাদেরকে দমাতে পারবে না। এটাই মুসলিমদের বিজয়ের একটা পথ। मनफात एक है इस कौम की नुकसान भी एक ही सबका नबी दीन भी ईमान भी एक हरम पाक भी अल्लाह भी काबा भी एक क्या बुरी बात थी मुसलमान भी एक। সবাই বসুন, এখানে একটা অনুষ্ঠান আছে, পাগড়ি দেওয়া ছাত্ররা হাফেজ হয়েছে, এতক্ষণ আপনারা ছিলেন, এখনো ধৈর্য ধরে বসবেন, কেউ উঠবেন না। মজলিসের ইন্নামাল ইবরাত বিল খাওয়াতিম, ওলামায়ে কেরাম বসে আছেন, আমি বসে আছি। আমি দীর্ঘদিন জেলে ছিলাম, কষ্ট করেছি, এখন আসছি সেই দুপুরে গেছি, এখান থেকে বললো টাঙ্গাইলে। কিসের টাঙ্গাইল? সেই মধুপুর ছাড়াইয়া আরো অনেক দূরে, 6 ঘন্টা লাগছে জামটাম যাইতে, আসার সময় 5.5 ঘন্টা, একটু বিশ্রাম নেই, এসে সরাসরি এখানে চলে আসলাম। কষ্ট করেছি আমি, আপনারা করবেন। বসে থাকুন, অন্তরের দোয়া পাবেন। হতে পারে আপনি 1 ঘন্টা আগে গিয়ে কি 5 মিনিট আগে কি করবেন, 5 থেকে 10 মিনিট সময় ধৈর্য ধরে বসুন।